আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা অন্যের দোষ তালাশ করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই তোমরা একে অন্যের গীবত করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এরপরে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, এই বান্দা তুমি কি এটা পছন্দ করো? কোনটা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার মৃত ভাইয়ের গোশত কেটে কেটে খাবে, ভক্ষণ করবে, এটা কি তোমরা পছন্দ করো? তোমার ভাইয়ের সঙ্গে 10 বছর হিংসা বশত, 20 বছর একটানা রাগ বশত তুমি কথা বলো নাই, কিন্তু ভাই যখন মারা যায় হিংসা আর বিদ্বেষ বাদ দিয়ে ভাইকে দাফন করার কাজে, জানাজার নামাজের কাজে তোমরা শরীক হয়ে যাও, তখন হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, ঝগড়া থাকে না। তোমরা এটা পারবে না যে মৃত ভাই, সেই মৃত ভাইয়ের গোশতকে দাফন না করে, কাফন না করে, জানাজা না দিয়া মরহুম ভাইয়ের গোশত কেটে কেটে তোমরা খাবে, এটা তোমরা পারবে না। ফাকারিহতুমু, এটা অবশ্যই তোমরা পছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহকে ভয় করো। এমন গুনাহ যদি করে থাকো তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার সাথে সাথেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا। আল্লাহ তাআলা সূরা তাওবায় বিস্তারিত আলোচনা করছেন, গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা করো। আসা রাব্বুকুম, আমি আল্লাহর কাছে আশা করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করছেন। সেই ওয়াইল নামক জাহান্নামের কথা বলছেন, বান্দা জুলুম করবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না, এতিমের মাল ভক্ষণ করবা না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সরাসরি, একটা হলো হুমাযা আর একটা লুমাযা, অর্থাৎ একটা গীবত, আপনি এখানে আছেন, আপনি আপনার ভাইয়ের গীবত করতেছেন, সে দূরে, সামনে না, সামনাসামনি না। আর একটা হলো না সামনে, একদম সবার সামনে, মসজিদে বা মাদ্রাসায় বা বৈঠকে বা মিটিংয়ে এরকম হয় না, বৈঠকে হয় না, সরাসরি লজ্জা দেয়, এমন কথা বলে, এমন শরম দেয়, শরমে ভাই বৈঠক থেকে উঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল আবরার লাফি নাঈম, আমি আল্লাহ তাআলা তাদেরকেই ভালো রাখবো, তাদেরকে হাজার হাজার লক্ষ কোটি নিয়ামতের মাঝে রাখবো, নিয়ামত ছিনায় নিব না। যারা আমাকে ডাকবে, আমার আহ্বানে আসবে, আমার কুদরতি পায়ে সিজদা করে, কপাল লাগায়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে পড়ে, সিজদা করে করে, দোয়া করে করে খালেস তওবা করবে, তাফসীরে আসবে, মাহফিলে আসবে, মাহফিল ওয়ালা হবে, ঈমান ওয়ালা হবে, মসজিদ ওয়ালা হবে, সিজদা ওয়ালা হবে, কুরআন ওয়ালা হবে, মাদ্রাসা ওয়ালা হবে, যারা, তাদেরকে আমি হাজার হাজার কোটি কোটি নিয়ামতের মাঝে রাখবো। সুবহানাল্লাহ। আর কারা ভালো থাকবে না? আল্লাহ তাআলার কথা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা ডাকাতি করবে, যারা চুরি করবে, যারা রাহজারি করবে, জুলুম করবে, আলেমদেরকে কতল করবে, আলেমদেরকে কষ্ট দিবে, যারা মানুষের উপর জুলুম করে 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 দুলিশাত করে ফেলবে, পুরা সপ্তাহ না, মাস না, বছর না, একটা না 16 বছর যারা জুলুম করবে,
আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখবো না। কথা বলেন ঠিক কি না? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আমি এদেরকে জাহান্নামে রাখবো। শুধু দুনিয়ার টাকা, দুনিয়ার রিয়াল, দুনিয়ার ডলার, দুনিয়ার ফুলুস, দুনিয়ার সেই সম্পদ, চেয়ার পদবি, বাড়ি গাড়ি নষ্ট করবো না। টাকাও চলে যাবে, গাড়িও চলে যাবে, বাড়িও চলে যাবে, পদও চলে যাবে, পদবিও চলে যাবে। সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা উঠায়া নিয়ে শাস্তি দিব তা না, বরং শেষ শাস্তি হবে, নেক্সট শাস্তি হবে জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কথা বলেন ঠিক কি না? একটা না, আল্লাহ তাআলা হালকা জুলুম থেকেও বাঁচার জন্য বলছেন, বান্দা জুলুম করবা না, অহংকার করবা না, হিংসা করবা না। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওয়ালা ফাসাদা বলছেন, এই বান্দা জুলুম করবা না। দুইটা গুনাহের কথা বারবার আল্লাহ তাআলা বিশেষ করে এই আয়াতি কারিমায়, বান্দা কলিজায় যদি অহংকার ঢুকাও, দিলে যদি অহংকার ঢুকাও, অন্তরে যদি অহংকার ঢুকাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ। ভিতরে হিংসা ঢুকাইবা না। তোমার অন্তরে, তোমার হাড়ে, তোমার হৃদয়ে, তোমার কলিজায়, তোমার কলিজায় যদি হিংসা ঢুকাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে ঢুকায়া এমন তেল দিব, এমন ফুয়েল দিব, এমন লাকড়ি দিব, এমন আগুন দিব, যেই আগুনে তোমার প্রত্যেকটা অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অহংকার থেকে হেফাজত থাকতে বলছে। অহংকার থেকে যারা হেফাজতে থাকবে, হিংসা থেকে যারা হেফাজতে থাকবে, আমার আল্লাহ, আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে ওই বান্দাকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। মারাত্মক গুনাহ অহংকার করা, হিংসা করা। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শেষের দিকে কি বলছেন? জুলুম করতে না করছেন। বান্দা, এই যে হাত তুমি কাটবা, আমার বান্দার পা কাটবা, গুলি করবা, গলা কাটবা, ঠোঁট কাটবা, গাল কাটবা, কপাল কাটবা, চক্ষুটা নষ্ট করে দিবা, লেন্স নষ্ট করে দিবা। বান্দা, আমার বান্দার হাত বানাইতে আমি শুধু কোন ব্যবহার করছি তা না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব শুধু আমার হুকুমে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন বলছি, সাথে সাথে হয়ে গেছে। না মিনিট লাগছে, না সেকেন্ড লাগছে, না মুহূর্ত লাগছে, হয়ে গেছে, এক মুহূর্তে হয়ে গেছে। কিন্তু বান্দা, যে বান্দার তুমি হাত কাটলে, যেই সাইদকে তুমি গুলি করলে, যেই মুগ্ধকে তুমি গুলি করলে, যেই আল্লামা সাইদিকে তুমি বিষ পান করায়া, বুস্টার দিয়া, ভ্যাকসিন দিয়া দুনিয়া থেকে চলো বিদায় করলে, ওই বান্দাকে বানাইতে আমার কুদরতি হাত ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। চোখটা বানাইছি একবার, দুইবার, তিনবার, তাকায়া না। চোখ যেন টেরা না হয়, যেন বাঁকা না হয়, লেন্স যেন ঠিক থাকে, পাওয়ার যেন ঠিক থাকে। আমি আল্লাহর কুদরতি চক্ষু দিয়া একবার না, দুইবার না, তিনবার না, 10 বার না, 50 বার না, 100 বার না, 500 বার না, 1000 বার তাকায়া 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 দেখছি আমার বান্দার চোখ কি চোখের জায়গায় আছে কিনা। সেই সঠিক জায়গায় রাখতে আমি 1000 বার তাকায়া মুহাব্বত নিয়া আমার কুদরতি হাত ব্যবহার করে চোখ চোখের জায়গায় লাগাইছি। সুবহানাল্লাহ। বান্দা, আমার বান্দার চোখটা তুমি নষ্ট করবা না, চোখে গুলি করবা না, গালে গুলি করবা না, ঠোঁট কাটবা না, গলা কাটবা না, জুলুম হয়ে যাবে। জুলুম থেকে বাঁচার চেষ্টা করো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তাফসীর একটু খেয়াল করে, আমি সূরা মাউনের তাফসীরের দিকে যাব, কিন্তু আগে বোঝানোর বিষয় হলো, এখানে ইদানিং যে তাফসীরগুলো, আগের তাফসীর 1000
বছরের আগের তাফসীর, 1100 বছর আগের তাফসীর। একটু খেয়াল করে বুঝে কম আসবে, কিন্তু ইদানিং তাফসীর গুলো রর ব্যাখ্যা করছেন র ইয়ারা, মানে নিজ চোখে দেখা। যারা পরিমাণ যদি নেক আমল করে থাকো, সিজদা করে থাকো, রুকু করে থাকো, মাদ্রাসা করে থাকো, ইমানের কাজ করে থাকো, তাবলীগের কাজ করে থাকো, যারা পরিমাণও যদি হয়ে থাকে, এর জাযা, প্রতিদান, প্রতিফল আমি আল্লাহ তাআলা ভিডিও আকারে তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ। ভিডিও করে রাখবে, নিজ চোখে দেখা। আগের তাফসীর গুলোর মাঝে এই যে ভিডিও হইতেছে, একদিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে ভিডিওটা দেখানোর সুযোগ আছে না ভাই? দেখানোর সুযোগ আছে ভিডিও করা। আগে কিন্তু এই ফেসবুক, 1 লাইন, 2 লাইন, মেসেঞ্জার, ইমো, সেলফি, ক্যামেরা, অডিও, ভিডিও ছিল না। তখন বুঝানোর কষ্ট ছিল যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভিডিও করে দেখাবে, ফেরেশতারা দেখাবে। 1000 বছর আগে বুঝানোর কষ্ট ছিল, কারণ অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সেলফি ছিল না, ক্যামেরা ছিল না। এবার এই ক্যামেরা দিয়া, আইফোন দিয়া, বি ফোন দিয়া, অডিও দিয়া, ভিডিও দিয়া, 1 লাইন দিয়া, 2 লাইন দিয়া, ফেসবুক দিয়া, মেসেঞ্জার দিয়া, ইমো দিয়া, হোয়াটসঅ্যাপ দিয়া বুঝানো সম্ভব। রর ব্যাখ্যা, র মানে নিজ চোখে ভিডিও করে দেখা। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় কি বলছেন? যারা পরিমাণ যদি নেক আমল করে থাকো, এর ভিডিও ফুটেজ আমি তোমাকে দেখায়া সাথে সাথে জাযা আর প্রতিদান, প্রতিফল জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ অহংকার করো, হিংসা করো, জুলুম করো, সাইদকে গুলি করো, মুগ্ধকে গুলি করো, যারা পরিমাণ যদি কষ্ট একজন আলেমকে দিয়ে থাকো, হাজারা পরিমাণ না, কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর, কাউকে 4 বছর, কাউকে 5 বছর, কাউকে 6 বছর একটানা আলেমদেরকে কষ্ট দিয়ে জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ভাই অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আল্লামা, শাইখুল হাদিস, যার বক্তব্য শোনার জন্য 5 তারিখ 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যান, সেই ময়দানে ঢাকায় আমি নিজেও ছিলাম। 10 লক্ষ মানুষ একসঙ্গে বসা ছিল, দাঁড়ায়া ছিল। আল্লামা মামুনুল হক কখন বয়ান করবে তার সোহবত উঠানোর জন্য, তাকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য 10 লক্ষ মানুষ একটানা অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় আলেম! ওনাকেও 3 বছর একটানা, রফিকুল ইসলাম মাদানীকেও, আমির হামজাকেও, তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর জগতের শ্রেষ্ঠকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? বাংলার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে একটানা 13 বছর কারাগারে রাখার পরে ছাড়া হয় নাই যে নিজের বাড়ি ব্যবহার করবে, গাড়ি ব্যবহার করবে, বাড়িতে আসবে, গাড়িতে আসবে না। এমন এক বুস্টার দেওয়া হয়েছে, এমন এক ভ্যাকসিন দেওয়া হয়েছে, এমন এক বিষ দেওয়া হয়েছে, মুহূর্তেই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এই যারা পরিমাণ যদি জুলুম করে থাকো, আমার বান্দার পা ধ্বংস করে থাকো, আমার বান্দার হাত ধ্বংস করে থাকো, আমার বান্দার কান ধ্বংস করে থাকো, আমার বান্দার ঠোঁট ধ্বংস করে থাকো, আমার বান্দার চক্ষু ধ্বংস করে থাকো, আমার বান্দার কপাল ধ্বংস করে থাকো, গলা যদি কাটতে থাকো, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার মার সামনে, বাবার সামনে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, হাজার হাজার মানুষের সামনে, লক্ষ কোটি মানুষের সামনে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাব দেওয়া হবে, যে বই দেওয়া হবে, যে খাতা দেওয়া হবে, যে লিস্ট দেওয়া হবে, যে লিস্টে সগীরাও থাকবে, কবিরা গুনাহও থাকবে, সমস্ত পাপাচার লেখা থাকবে। ওই কিতাব
আযাবটা দেওয়ার পূর্বে হাজার হাজার মানুষের সামনে কিভাবে জুলুম করছো, কিভাবে গুলি করছো, কিভাবে গরম পানি দিছো, কিভাবে দুনিয়া থেকে ধূলিসাৎ করছো, সেই ভিডিও করে করে মালাইকা ফেরেশতার মাধ্যমে লক্ষ কোটি মানুষের সামনে আগে দেখাবো ভিডিও করে কাকে কিভাবে ধ্বংস করছো, কাকে কিভাবে কষ্ট দিছো, কাকে কিভাবে জুলুম করছো, সেই জুলুমের ভিডিও ফুটেজ আগে দেখাবো। দেখায়া ওই 16 কোটি মানুষকে 16 বছর একটানা 17 কোটি মানুষের উপর 18 কোটি মানুষের উপর কিভাবে জুলুম করছো, সেই জুলুমের ভিডিও আকার দিয়া ভিডিও ফুটেজ দেখায়া এরপরে 18 কোটি মানুষকে এমন এক পাওয়ার দিব, এমন এক শক্তি দিব, এমন এক ঈমান দিব, বদলা নিয়ে নাও, ইয়াউমুল জাযা, নাও বদলা নাও, বদলার দিন। এবার ওইভাবে ওজন পরিমাপ দেখে ওই ওজনে ওই পরিমাপে যেই গানে দিচ্ছেন সেই গানে, ডানে হইলে ডানে, বামে হইলে বামে, যেই বুকে গুলি করছেন সেই ওই জায়গাতেই আল্লাহ তাআলা বদলা নেওয়ার জন্য বলবেন, বান্দা বদলা নাও। ওইভাবে ওই কাইফিয়তে ওই উসলুবে ওই মডেলে ওই ওজনে আল্লাহ তাআলা বদলা নেবে। বদলা নেওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন কোরআনে, বান্দা জুলুম করবা না, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল 6 পারার ওই 12 পৃষ্ঠার প্রথম আয়াত কারিমা পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন। বান্দা, আমার বান্দার হাত ধ্বংস করলে আমার কুদরতি হাত ধ্বংস করা হবে, আমার বান্দার গলা কাটলে আমি আল্লাহর কুদরতি গলা কাটা হবে। বান্দাকে কষ্ট দিও না। এই জন্য ভাই আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের সেই 12 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله أكبر সবাই উঁচু আছে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর কবুল হোক কবুল হোক সবাই বলবেন হতে পারে আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করবে আজকের মাহফিল সবাই বলেন ভাই একটু দোয়া আজকের মাহফিল নারে তাকবীর আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে যাওয়ার পূর্বে সূরা মাউন থেকে অল্প সময় তাফসীর আমি যে সূরাটা আপনাদের সামনে পড়েছি এই সূরাটা কোরআনে কততম সূরা কয়টা সূরা আছে কোরআনে বলেন 114টি সূরা এর মাঝে এই সূরাটা 107 নম্বর সূরা এই সূরায় এক রুকু কয় রুকু ভাই আয়াত কয়টা 7টা আয়াত 7টা আয়াত সূরা মাউনে আল্লাহ তাআলা দিয়েছেন বাক্য হলো জুমলা হলো 25টা কয়টা ভাই 25টা জুমলা সূরা মাউনে 25টা বাক্য এবার হরফ কয়টা ভাই কেউ জানেন এইজন্যই হুজুর আমাকে আগে থেকে এই বিষয় বলে দিয়েছেন যে হুজুর সূরা মাউন থেকে তাফসীর করবেন হরফ হলো 125টি কয়টি ভাই 125টা হরফ এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই সূরা মাউন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আল্লাহর কোন বান্দা বা বান্দি যখন পড়বে সময় লাগতে পারে 1 থেকে 2-3 মিনিট কিন্তু আল্লাহ তাআলা সূরা মাউন শেষ হওয়ার পূর্বেই 1250 নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন সুবহানাল্লাহ
1250 নেকি। ভাই একটা নেকির অনেক দাম। একটা ভোট যদি কম পড়ে যায়, এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না, চেয়ারম্যান হওয়া যায় না, মেম্বার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা ভোটের জন্য রাতকে রাত যাচ্ছে। নির্বাচনের আগের দিন 2000 টাকা দিচ্ছে, 3000 হাদিয়া, 5000 কাদিয়া। কথা বলেন ঠিক কিনা? এক ভোটের জন্য কেমন দাম দেখেন। একটা নেকিরও দাম হবে ভাই। একবার যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আপনি সূরা মাউনটা পড়েন, আল্লাহ তাআলা 1250 সওয়াব আর নেকি আর ঈমান দিয়া ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলি আল্লাহু আকবার। 1250 নেকি আল্লাহ তাআলা দান করছে। সূরা ফাতিহা যদি একবার পড়েন ভাই, তাফসীরুল কোরআন মাহফিল যদি একটা সূরার আমলও দিলে ঢুকাইতে পারেন, কলিজায় ঢুকাইতে পারেন, এক সূরা আপনাকে ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত আসমানি কিতাব একবার তিলাওয়াত করার নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। সূরা ইয়াসিন ভাই 5 থেকে 7 মিনিট সময় লাগবে। ফজরের পরেও পড়তে পারেন, যোহরের পরেও পড়তে পারেন, আসরের পরেও পড়তে পারেন, মাগরিবের পরেও পড়তে পারেন। যে কোনো সময় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা পুরা কুরআন 10 বার শুরু থেকে শেষ পর্যন্ত 10টা খতম দিলে, 10 বার পড়ে শেষ করলে যেই ঈমান পাওয়া যায়, যেই শক্তি পাওয়া যায়, যেই নূর পাওয়া যায়, যেই লাইট পাওয়া যায়, যেই আলো পাওয়া যায়, সেই আলো আর ঈমান আর নূর আল্লাহ তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই একটা নেকির জন্য হাসরের ময়দানে যখন এক নেকি কম থাকবে, এমন লোক পাওয়া যাবে একটা নেকির অভাবে জান্নাতে যাওয়ার পাল্লা ভার হচ্ছে না। 2টা নেকি কম, তখন মাহফিলে আসা, মসজিদে আসা, মাদ্রাসায় আসা, একজন আলেমের সঙ্গে হাত মিলানো, হাত মিলাইয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলা, আর বুক মিলাইয়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি পড়ার সওয়াবগুলো খেয়াল করুন। একজন আলেমের দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে ভাই বিশ্বনবী 2024 সালে থাকবে না, 20 সালেও পাওয়া যাবে না, 10 সালে পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামকেও পাওয়া যাবে না, তাবিঈনকেও পাওয়া যাবে না, তবে তাবিঈনকেও পাওয়া যাবে না, কিন্তু বিশ্বনবীর ওয়ারিসকে পাওয়া যাবে 2010 সালে, 15 সালে, 20 সালে, 24 সালে। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবীর দিকে তাকানোর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লামা আব্দুল হক সাহেব হুজুরের দিকে তাকাবেন। শেখে বালি আল্লামা ইমদাদুল হক সাহেব, যিনি এখনো পর্যন্ত 40টা মাদ্রাসার শেখুল হাদিস, যিনি এখনো হাজার হাজার আলেমদের উস্তাদ, হাজার হাজার মুফতিদের উস্তাদ, 100 বছর পার হয়ে গেছে এমন একজন আলেম আল্লামা ইমদাদুল হক, উনার দিকে তাকাবেন। বেফাক এবং হাইয়ার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের উস্তাদ
শেখে যাত্রাবাজ উস্তাদ আল্লামা ইমদাদুল হক সাহেবের দিকে তাকাবেন। এবার হক্কানি আলেমের দিকে তাকাইলে যে সওয়াবটা পাওয়া যাবে সেই সওয়াবটাই হলো বিশ্ব নবীর দিকে তাকাইলে যে সওয়াব আর নূর হইতো সেই নূর আর সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাকানোর সাথে সাথেই জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির এক বাতাস এই চক্ষু নামক দরজা দিয়া, এই জানালা দিয়া শান্তির বাতাসটা ঢুকবে। আর ঢুকে ওই কলিজায় সগীরা গুনাহের দাগ ছিল, কবিরা গুনাহের কারণে ওই আয়নাতে দাগ ছিল, ওই দাগটা ময়লাটা শান্তির বাতাস ঢুকেই পরিষ্কার করে ফেলবে। সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে যাবে। হুজুরের দিকে তাকান, হুজুরের সাথে হাত মিলান, আল্লামা উবাদুল্লাহ ফুলপুরি সাহেবের সোহবত উঠান, একজন হাফিজে কোরআনের সোহবত উঠান। ফায়দা কি হবে? ফায়দা এই হবে আল্লাহ তাআলা ওই কলবটা পরিষ্কার করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। একটা নেকি ভাই, দুনিয়াতে একটা বুট কম থাকলে যেমন এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না, প্রধানমন্ত্রী হওয়া যায় না, সচিব হওয়া যায় না, হাসরের ময়দানেও আমার লোক পাওয়া যাবে এক নেকি কম, দুই নেকি কম। তখন সাথে সাথে ওই সন্তান আব্দুর রহমান এক নেকির জন্য মার কাছে আগে যাবে, মার কাছে গিয়া মার পায়ে ধরে রাখবে, পাও ধরবে। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, একটানা 500 বছর। কত বছর ভাই? 500 বছর শুধু পা ধরে রাখবে। একটানা 500 বছর মা কথা বলবে না। 500 বছর যখন পার হবে, মা পাটা সরায়া, রুমালটা সরায়া আপনার ঠোঁটে, আপনার জিহ্বাতে, আপনার গালে, আপনার নাকে, আপনার চোখে, আপনার কপালে, আপনার মাথায়, আপনার গলায় লাথি মারবে। লাথি মারে বলবে, দুনিয়াতে আমার বিবাহই হয় না। এক নেকির জন্য যখন মার কাছে যাওয়া হবে, একটা নেকির কি দাম ভাই! সূরা মাউন পড়ে আপনি 1250 নেকির ভান্ডার নিয়ে নিছেন। সূরা ফাতিহা পড়ে পুরো আসমানি সমস্ত কিতাব পড়ার নেকি নিয়ে নিছেন। সূরা ইয়াসিন পড়ে পুরো কুরআন 10 বার খতম করার সওয়াব আর নূর নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। লাথি মারবে, বিবাহই হয় না, মার কাছে আগে যাবে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কেন আগে ভাইয়ের কথা বলছেন? পরকালে যখন মানে ভাইকে দেখবি, ভাই পলায়ন করবে, আগে ভাইয়ের কথা বলছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি ফাররা ইয়াফিরু। দৌড়ে খেয়েছে, একদম কুট্টা দৌড় দিবে। কে? ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কেন ভাইয়ের কথা বলা হয়েছে আগে? মায়ের কথা কেন আগে বলা হয় নাই? কারণ হলো বিপদে যখন ভাই পড়ে যায় দুনিয়াতে, সর্বপ্রথম ভাই ভাইয়ের কাছে যায়। কথা বলে ঠিক কিনা? চেয়ারম্যানের কাকাতো ভাই, মেম্বারের কাকাতো ভাই বিপদে পড়লে মেম্বারের কাছে, আগে মার কাছে বলে না, আগে মেম্বার ভাই, আগে চেয়ারম্যান, উনার কাছে জানা। এই জন্য আল্লাহ তাআলা আগে ভাইয়ের কথা বলছে। ভাই পলায়ন করবে, ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। আমার বোঝানোর বিষয় হলো সূরা মাউনে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করে বলতেছেন, আরাআইতা, আপনি কি দেখেন না? আপনাকে কি দেখাবো না? আমি কি আপনাকে জানাবো না? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আমি কি আপনাকে জানাবো না? আমি কি আপনাকে বলবো না? যারা নিজেরা আমল করতেছে, ভাবতেছে অনেক নেকি, অনেক সওয়াব, অনেক নূর, অনেক লাইট, অনেক শক্তি, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, সব আমল ধ্বংস হয়ে যাচ্ছে হিংসার কারণে, গীবতের কারণে। ওই যে গীবত সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি
ইন্না বাদাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ তাআলা গীবতের ব্যাপারে বলছেন যে গীবত করবেন, পরনিন্দা করবেন, সাথে সাথেই তার সমস্ত নেকি আর সওয়াব যার গীবত করলো তার আমলনামায় চলে যাবে, তার সমস্ত আমল চলে যাচ্ছে যার গীবত করা হলো। আর তার সমস্ত আয়েব ত্রুটি গুনাহ সমস্ত চলে আসতেছে। আপনি যদি গীবত করেন আপনার আমলনামায় সমস্ত দোষ চলে আসছে। এই জন্য গীবত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, বাঁচার চেষ্টা করো, কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে, অধিক সন্দেহ থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। কি হবে? ইন্না বাদাজ-যন্নি ইসম, নিঃসন্দেহের কতক ধারণা, কতক সন্দেহ গুনাহের কারণ। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাজাসসু, বান্দা গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ তালাশ করিও না, বান্দা পরনিন্দা করো না, গীবত করো না। গীবত যদি তোমার মাধ্যমে চলে আসে, পরনিন্দা যদি তোমার মাধ্যমে চলে আসে, তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দায়ীফ হয়ে যাচ্ছে। এজন্যই সূরা মাউনে আল্লাহ তাআলা কি বলছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আমি কি আপনাকে বলবো না, আপনাকে জানাবো না? আমি আপনাকে জানাইতে চাই, আমি আপনাকে বলতে চাই কি একদল মানুষ আছে আপনার সামনে বসা, যারা হাসরের ময়দানকে, বিচার দিনকে অস্বীকার করতেছে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি আছে, কোটি আছে, জুব্বা আছে, পাজামা আছে, মুজা আছে, সিজদা রুকু সব করতেছে, আপনার সঙ্গে চলতেছে, ইমানি কাজ করতেছে, তাবলীগের কাজ করতেছে, কিন্তু পরকালকে, হাসরকে, হাসরের ময়দানকে, হিসাবের দিনকে সে অস্বীকার করে। হিসাব দিতে হবে এটাকে অস্বীকার করে। নবীজি বুঝাচ্ছেন, কারো মাথায় যদি হাসরের ময়দানের কথা থাকে, হাসরের ময়দানে বিচারের দিনের কথা ব্রেইনে থাকে, যে হিসাব দিতে হবে, সামনে আমার মৃত্যু আছে, সামনে আমার কবর আছে, সামনে হাসর আছে, সামনে নাসর আছে, হিসাব দিতে হবে, কিতাব আসবে, বই আসবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন কিতাব তার সামনে আসবে, এমন বই তার সামনে আসবে, যেটার মাঝে সমস্ত সগীরা কবিরা, রাতের গুনাহ, দিনের গুনাহ, বৃহস্পতিবারের গুনাহ, শুক্রবারের গুনাহ, সব গুনাহ লেখা থাকবে। এই ইয়াকিনটা তাদের নাই। এই ইয়াকিন যাদের থাকবে, এই বিশ্বাস যাদের থাকবে যে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব নিব, তার জিন্দেগিটা কিভাবে কাটাইছে, মাথায় যাদের থাকবে তারাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ। আর যারা অস্বীকার করবে, বিস্তারিত আলোচনা অনেক সময় লাগবে ভাই, একটা আয়াতের তাফসীর সারা রাত্র করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এতিমদের মাল ধ্বংস করবে, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়া, চোর মারিয়া, ঘুষি মারিয়া বাড়ি থেকে বের করে দিবে, এদেরকেও আমি শাস্তির ব্যবস্থা করব, এদেরকেও আমি সেই জাহান্নামের আগুনে রাখবো। গীবত যারা করবে এদেরকেও আমি সেই হুতমা নামক জাহান্নামে রাখবো, যেটার নাম হবে, একটা পিলার থাকবে, এই পিলারের নাম হুতমা, পিলারের নাম থাকবে লাইল, ওয়াইল থাকবে, ওয়াইল নামক পিলার। দুনিয়ার আগুনটা ভাই, এখানে আগুন লাগলে, আঙ্গুলে লাগলে আঙ্গুলটা পুড়ে যায়, ফুলে যায়, এটা নষ্ট হয়ে যায়। আঙ্গুল লাগলে আঙ্গুল আগে নষ্ট হয়, এটা পুড়ে যায়, ছাই হয়ে যায়। যদি পাতে আগে লাগে পাটা ধ্বংস হয়ে যায়, ছাই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন, নারুল্লাহ, নারুল্লাহ, নারুল্লাহ। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন দিয়া ভাত পাক করা যায়,
ডিম সিদ্ধ করা যায়, তরকারি পাকানো যায়, আগে হাতে লাগলে হাত পুড়ে যায়, পেট লাগলে পেট আগে পুড়ে যায়। আমি আল্লাহর আগুন, যে আগুনটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া, ফুয়েল দিয়া, তেল দিয়া, লাকড়ি দিয়া যেটা লাগাবো, সেটা সর্বপ্রথম যদি হাতে লাগে হাত পুড়বে না, পা লাগলে পা আগে পুড়বে না, গালে আগে লাগলে গাল পুড়বে না, কপাল আগে লাগলে কপাল পুড়বে না, সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। বিদায় আল্লাহ তাআলা এতিমদের টাকা পয়সা রিয়াল সম্পদ নষ্ট যেন না করেন, আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছে। যদি করো আমি তোমাকে ওই হুতামা নামক জাহান্নামে সেই পিলারে বাড়িব, পিলারে বাঁধার সাথে সাথে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে। সরাসরি তোমার ভাইকে লজ্জা দিও না, শরম দিও না, এমন গুনাহের কাজ তুমি করবে না। এই দুইটা কাজ, একটা হুমাজা আর একটা লুমাজা, অর্থাৎ সরাসরি সামনাসামনি নয়তোবা আড়ালে দিব, এই দুইটা গুনাহ করবা না। যদি করো আমি আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের লাকড়ি তোমাকে বানাবো। আর দ্বিতীয় আয়াতে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করবে, টাকা একত্র করবে, 1 লাখ রাখবে, রাখার পরে ভাববে আর 50,000 টাকা যদি জমাইতে পারি বাড়িটা করতে পারবো, সিএনজি কিনতে পারবো, একটা মোটরসাইকেল কিনতে পারবো। এই দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার বাড়ির জন্য, গাড়ির জন্য যারা টাকা জমাবে আর একটু পর পর গণবে, গণনা করবে, আমি তাদেরকেও শাস্তির ব্যবস্থা করব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা বলছেন, এটাও গুনাহ। দুনিয়ার জন্য, দুনিয়ার বাড়ির জন্য, গাড়ির জন্য টাকা একত্র করবে আর গণবে। 5 লাখ রাখছি, আর 1 লক্ষ টাকা রাখলে 6 লাখ হয়ে যাবে, আর মাত্র 4 লক্ষ টাকা একত্র করে ব্যাংকে রাখলেই 10 লক্ষ টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে না, বলে না? এটার কথাই আল্লাহ তাআলা বলতেছে, যারা একত্র করবে, মাল গণনা করবে, এদেরকে আমি শাস্তির ব্যবস্থা করব, ওয়াইল নামক জাহান্নামে রাখব। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে আমি রাখব। সেই হুতামা নামক জাহান্নামের পিলারে তারে ঢোকাবো, পিলারে বাঁধবো। বাঁধার পরে আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করছে, নবীজি হুতামা কাকে বলা হয়? হুতামা নামক সেই পিলার কয়টা হবে, কি করবে, কি শাস্তি দেবে, সেই হুতামা সম্পর্কে আপনার কি জানা আছে? ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদ্দা। আমি আল্লাহর আগুন, সেই হুতামা নামক জাহান্নামের আগুন হবে, যে আগুনটা আমার হাত দিয়া, আমার পদ্ধতি হাত ব্যবহার করে, তেল ব্যবহার করে, লাকড়ি ব্যবহার করে যেই আগুনটা আমি নিজে জ্বালাবো, সেই আগুনটাই হবে হুতামা। সেই হুতামা নামক জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, গীবত থেকে বাঁচার চেষ্টা করো, পরনিন্দা থেকে বাঁচার চেষ্টা করো, অহংকার থেকে বাঁচার চেষ্টা করো, হিংসা থেকে বাঁচার চেষ্টা করো, জুলুম থেকে বাঁচার চেষ্টা করো। যদি জুলুম থেকে বাঁচতে পারো, হিংসা থেকে বাঁচতে পারো, অহংকার থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ তাআলা ওই 7 জাহান্নাম থেকে আমার কুদরতি হাত ব্যবহার করে করে আমার বান্দাকে হেফাজত করে করে করে, আর জান্নাত থেকে একটা জান্নাত, সেই সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার বান্দাকে দিয়ে ধন্য করে ছাড়ব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যতটুকুই আলোচনা হয়েছে, আমরা যতটুকুই শুনছি, যদি আমল করার চেষ্টা করি, আমলে আনতে পারি,
ইখলাস সহকারে যদি একটা সিজদা আল্লাহকে দেখাইতে পারি, ইখলাস সহকারে এক আস্তাগফিরুল্লাহ যদি জবান থেকে বের করতে পারি, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, এই রাত 1টার সময় জাগ্রত হয়ে গেছো, 2টার সময় ঘুম ভেঙে গেছে, এবার তোমার তাহাজ্জুদের নামাজ যদি পড়তে মন না চায়, না পড়ো। সিজদা করতে ভালো লাগতেছে না, সিজদা না করো। রুকু করতে মন চাচ্ছে না, রুকু না করো। ওযু করতে মন চাচ্ছে না, ওযু না করো। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহজ করছেন, আসান করছেন, জবান থেকে বের করো আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে উঠে দাঁড়ায়া তুমি আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ। যদি জবান থেকে আস্তাগফিরুল্লাহটা কলিজা থেকে, হাড় থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে বের করতে পারো, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝাইছেন, এক আস্তাগফিরুল্লাহ ইখলাস দিয়া দিল থেকে বের করার কারণে, কলিজা থেকে বের করার কারণে, অন্তর থেকে বের করার কারণে এক আস্তাগফিরুল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করায়া আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজও লাগে নাই, 4 রাকাতও না, 2 রাকাতও না, 1 রাকাতও না, রুকুও না, সিজদাও না, কিন্তু শুধু জবান থেকে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার কাছে মাগফিরাত চাই, আল্লাহ আপনার কাছে ঈমান চাই, আল্লাহ আপনার কাছে দারুস সালাম চাই, ফিরদাউস চাই, মাওয়া চাই, ইল্লিয়িন চাই, জান্নাতুন নাঈম চাই। যদি বের করতে পারো এক আস্তাগফিরুল্লাহ, জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইখলাস নিয়ে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আমার আব্বা জান এবং আম্মা জানের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আব্বা আম্মাকে সুস্থতা, নিয়ামত, হায়াতে তাইয়্যিবা, তাওয়িলা দান করুন। আমরা পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কি, মসজিদ কি, এলাকাবাসী কি কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।